একদিন ডাইনোসরকে কি ফিরিয়ে আনা সম্ভব? মানুষ কি হিমায়িত থেকে নিজেকে জীবিত করে তুলতে পারবে? বিলুপ্ত প্রাণীরা কি ফিরে আসবে এই পৃথিবীতে? বন্ধুরা, এইসব শুধুই কি সায়েন্স ফিকশন বলে মনে হচ্ছে? তাহলে শুনুন, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে এমন কিছু ঘটেছে যা আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। হ্যাঁ, আজ কথা বলবো ফ্রোজেন জু নিয়ে, যেখানে ভবিষ্যতের অবিশ্বাস্য রহস্য লুকিয়ে আছে। নমস্কার, আমি বিনয়। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত। ভাবুন তো, হিমালয়ের তুষারচিতা 100 বছর পর আবার বেঁচে উঠেছে, কিংবা একটি হিমায়িত কোষ থেকে পুনর্জন্ম নিচ্ছে হারিয়ে যাওয়া গন্ডার কিংবা ডাইনোসর। দার্জিলিংয়ের ফ্রোজেন জু প্রকল্পে বিজ্ঞানীরা বিলুপ্ত প্রায় প্রাণীদের ডিএনএ সংরক্ষণ করেছে তাদের ফিরিয়ে আনার জন্য, এই পরিকল্পনার জন্য। এটা কি তাহলে বাস্তবে জুরাসিক পার্ক? ক্রায়ো প্রিজার্ভেশনের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়, যেখানে প্রাণীকোষ, ডিএনএ, এগ, স্পার্ম, টিস্যু ইত্যাদি -196 ডিগ্রি টেম্পারেচারে সংরক্ষিত রাখা হয়। ফলে ভবিষ্যতে এই কোষ থেকে নতুন প্রাণী তৈরি করা সম্ভব হতে পারে। এমনকি বিজ্ঞানীরা মনে করেন, যদি ভবিষ্যতে এই প্রসেসের এই প্রক্রিয়া বা এই গবেষণা যদি আরও উন্নত করা সম্ভব হয়, তাহলে হয়তো একদিন হিমায়িত মানুষ থেকে পুনরুজ্জীবিত করা সম্ভব হতে পারে। এই প্রকল্পের প্রয়োগ দিকগুলি অত্যন্ত বিস্তৃত। প্রথমত, এটি গবেষকদের বিপন্ন প্রজাতির জিনগত উপাদান নিয়ে গবেষণা করার সুযোগ এনে দেবে, যা তাদের সংরক্ষণ কৌশল উন্নত করতে সহায়তা করবে। এটি শিক্ষার্থীদের জন্য একটি জীবন্ত ল্যাবরেটরির মতো কাজ করবে, যেখানে তারা জিন সংরক্ষণ ও পুনর্জন্ম প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে। তৃতীয়ত, এটি পর্যটকদের আকর্ষণ করবে এবং লোকাল অর্থনীতির উপর এর অনেকটা প্রভাব পড়বে। ভবিষ্যতে এই ধরনের প্রকল্পগুলো আরও বিস্তৃত হতে পারে, আরও উন্নত হতে পারে। উন্নত প্রক্রিয়ার সাহায্যে, উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা হয়তো বিলুপ্ত প্রজাতিগুলোকে পুনর্জন্ম দিতে সক্ষম হব, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এই ধরনের উদ্যোগগুলি পরিবেশ সংরক্ষণের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সক্ষম। সর্বোপরি, দার্জিলিংয়ের ফ্রোজেন জু প্রকল্পটি পরিবেশ সংরক্ষণ ও জৈব বৈচিত্র্য রক্ষায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা ভবিষ্যতে আরও নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে। এখন প্রশ্ন, এর ভবিষ্যৎ কি? বিলুপ্ত প্রাণীরা কি ফিরবে? হয়তো একদিন আমাদের চিড়িয়াখানায় আবার দেখা যাবে উল্কাপিণ্ডের কারণে হারিয়ে যাওয়া সেই কোনো প্রজাতি। মানুষের জন্য টাইম ট্রাভেল হবে নাকি? কল্পনা করুন, আপনি নিজেকে হিমায়িত করে রেখেছেন, 100 বছর পর আবার জেগে উঠলেন। ভবিষ্যতের পৃথিবী কি এমনই হবে? অসুস্থতার সমাধান হতে পারে। মানুষের দেহের কোষ সংরক্ষণ করা ভবিষ্যতের ক্যান্সার চিকিৎসার সহায়তা হতে পারে, বা বার্ধক্যকে থামিয়ে দেওয়া যেতে পারে। বন্ধুরা, এই প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ নাকি বিপজ্জনক হতে পারে? কমেন্ট করে জানান। আপনি কি চান বিলুপ্ত প্রাণীরা আবার পৃথিবীতে ফিরে আসুক? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কারণ এই প্রযুক্তি নিয়ে আলোচনা সবাইকে ভাবতে শেখাবে।